तब कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে ২৯ পরিচ্ছেদ ১৮৮৪ ২৪শে মে। শ্রী রামকৃষ্ণ এইবার পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন। বন্দ্যোপাধ্যায়, হরি, মাস্টার প্রভৃতি কাছে বসিয়া আছেন। বন্দ্যোপাধ্যায়ের সংসারের কষ্ট ঠাকুর সব জানেন। শ্রী রামকৃষ্ণ: দেখো, এক কোপনিকে বাঁচতে যত কষ্ট, বিবাহ করে ছেলেপুলে হয়েছে তাই চাকরি করতে হয়। সাধু কোপনি লয়ে ব্যস্ত, সংসারী ব্যস্ত ভারজা লয়ে। আবার বাড়ির সঙ্গে বনিবনাও নাই, তাই আলাদা বাসা করতে হয়েছে। সহাস্যে চৈতন্যদেব নিতাইকে বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। মাস্টার: স্বগত। ঠাকুর বুঝি অবিদ্যার সংসারের কথা বলছেন। অবিদ্যার সংসারেই বুঝি সংসারী জীব থাকে। মাস্টারকে দেখাইয়া সহাস্যে, ইনিও আলাদা বাসা করে আছেন। তুমি কে? না আমি বিদেশিনী। আর তুমি কে? না আমি বিরোহিনী। সকলের হাস্য। বেশ মিল হবে। তবে তাঁর শরণাগত হলে আর ভয় নাই, তিনিই রক্ষা করবেন। হরি প্রভৃতি। আচ্ছা, অনেকের তাঁকে লাভ করতে অত দেরি হয় কেন? শ্রী রামকৃষ্ণ: কি জানো, ভোগ আর কর্ম শেষ না হলে ব্যাকুলতা আসে না। বৈদ্য বলে দিন কাটুক, তারপর সামান্য ঔষধে উপকার হবে। নারদ রামকে বললেন, রাম, তুমি অযোধ্যায় বসে রইলে রাবণবধ কেমন করে হবে? তুমি যে সেই জন্য অবতীর্ণ হয়েছ। রাম বললেন, নারদ, সময় হোক, রাবণের কর্ম ক্ষয় হোক, তবে তার বধের উদ্যোগ হবে। হরি: আচ্ছা, সংসারে এত দুঃখ কেন? শ্রী রামকৃষ্ণ: এ সংসার তাঁর লীলা, খেলার মতো। এই লীলায় সুখ দুঃখ, পাপ পুণ্য, জ্ঞান অজ্ঞান, ভালো মন্দ সব আছে। দুঃখ পাপ এইসব গেলে লীলা চলে না। চোর চোর খেলায় বুড়িকে ছুঁতে হয়। খেলার গোড়াতেই বুড়ি ছুঁলে বুড়ি সন্তুষ্ট হয় না। ঈশ্বরের অর্থাৎ বুড়ির ইচ্ছা যে খেলাটা খানিকক্ষণ চলুক। তারপর ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে, হেসে দাও মা হাত চাপড়ি। অর্থাৎ ঈশ্বর দর্শন করে দু একজন মুক্ত হয়ে যায় অনেক তপস্যার পর তাঁর কৃপায়। তখন মা আনন্দে হাততালি দেন, ভো কাট্টা, এই বলে। হরি: খেলায় যে আমাদের প্রাণ যায়। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: তুমি কে বলো দেখি? ঈশ্বরই সব হয়ে রয়েছেন। মায়া, জীব জগৎ, চতুর্বিংশতি তত্ত্ব। সাপ হয়ে খায়, আবার রোজা হয়ে ঝাড়ি। তিনি বিদ্যা অবিদ্যা দুই হয়েছেন। অবিদ্যা মায়ায় অজ্ঞান হয়ে রয়েছেন, বিদ্যা মায়ায় ও গুরুরূপে রোজা হয়ে ছাড়ছেন। অজ্ঞান, জ্ঞান, বিজ্ঞান। জ্ঞানী দেখেন তিনিই আছেন, তিনিই কর্তা, সৃষ্টি স্থিতি সংহার করছেন। বিজ্ঞানী দেখেন তিনিই সব হয়ে রয়েছেন। মহাভাব প্রেম হলে দেখে তিনি ছাড়া আর কিছুই নাই। ভাবের কাছে ভক্তি ফিকে, ভাব পাকলে মহাভাব প্রেম। বন্দ্যোপাধ্যায়ের প্রতি: ধ্যানের সময় ঘণ্টা শব্দ এখনো কি শোনো? বন্দ্যোপাধ্যায়:
রোজ ওই শব্দ শোনা, আবার রূপ দর্শন, একবার মন ধরলে কি আর বিরাম হয়? শ্রীরামকৃষ্ণ সহাস্যে: হ্যাঁ, কাঠে একবার আগুন ধরলে আর নেভে না। ভক্তদের প্রতি ইনি বিশ্বাসের কথা অনেক জানেন। বন্দ্যোপাধ্যায়: আমার বিশ্বাসটা বড় বেশি। শ্রীরামকৃষ্ণ: কিছু বলো না। বন্দ্যোপাধ্যায়: একজনকে গুরু গাড়ল মন্ত্র দিয়েছিলেন আর বলেছিলেন, গাড়লই তোর ইষ্ট। গাড়ল মন্ত্র জপ করে সে সিদ্ধ হল। ঘেঁষুড়ে রাম নাম করে গঙ্গা পার হয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ: তোমার বাড়ির মেয়েদের বলরামের মেয়েদের সঙ্গে এনো। বন্দ্যোপাধ্যায়: বলরামকে? শ্রীরামকৃষ্ণ: বলরামকে জানো না? বোসপাড়ায় বাড়ি। সরলকে দেখিলে শ্রীরামকৃষ্ণ আনন্দে বিভোর হন। বন্দ্যোপাধ্যায় খুব সরল, নিরঞ্জনকেও সরল বলে খুব ভালোবাসেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন? সে সরল, সত্য কি না এইটি দেখবে বলে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেঢ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।